হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া, একটা তানিয়া ব্লগ থেকে। আমি কাঁচা আমের চাটনি তৈরি করব। দেখেন গাইস, কিছু কাঁচা আম ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আমগুলো ঢেলে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিতে হবে। এখন এটা ঢাকনাটা ঢেকে দিচ্ছি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে নিতে পারেন চেটেপুটে খাওয়ার মতো একটা সেই স্বাদের আমের চাটনি। ছোট বড় থেকে সবাই খুব পছন্দ করে আমের চাটনি, আঙ্গুল দিয়ে চেটে খেতে খুবই পছন্দ করে। দেখেন আমার আমটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব চুলা থেকে। প্রায় পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, সরষের তেল। একটা তেজপাতা 3টা টুকরা করে দিয়ে দিয়েছি। আমি গুড় দিয়ে তৈরি করব, আপনারা চাইলে চিনিতেও দিতে পারেন। গুড় দিয়ে করলে কালারটা সুন্দর আসে। আমি থেতলিয়ে একটু থেতলিয়ে কুচি করে থেতলিয়ে দিয়েছি রসুন কুচি। সামান্য পরিমাণ হলুদ দিলাম, হলুদটা দিলে কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দিলাম গুড়, পরিমাণ মতো গুড় দিয়েছি। এটা আপনারা টেস্ট মতো দিতে পারেন, চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড় দিয়ে করছি এই জন্য, কারণ কালারটা খুবই সুন্দর হয়, লোভনীয় হয়। এখন গুড়টা তেলের সঙ্গে নেড়ে চেড়ে দিব, অপেক্ষা করব গুড়টা গলে যাওয়ার আগ পর্যন্ত। আমি এখন দিয়েছি টালা জিরের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। আমার গুড়টা গলে গেছে, বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা আমটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই মজাদার, ইয়ামি ইয়ামি সে চাটনি। আমের চাটনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আম ফুরিয়ে যাওয়ার আগে খুব সহজে বাসার অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আমের চাটনি। এখন অনবরত নাড়তে হবে। আমার এটা বলক চলে এসেছে, অনেকটাই গলে গেছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো। আচার বলেন, চাটনি বলেন, 5 ফোড়ন না দিলেই মনে হচ্ছে কোনো কিছুই হয় নাই, কারণ এটা অবশ্যই দিতে হবে, মাস্ট বি। 5 ফোড়নের আমার গুঁড়া করা ছিল, আমি গুঁড়া করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বিট লবণটা চাইলে দিতে পারেন, নাও না দিতে পারেন, বাট আমি দেই, এটার স্মেলটা খুব সুন্দর আসে তাই। এখন অনবরত নাড়তে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স। এটা কম বেশি করে দিতে পারেন, আপনারা যেমন ঝাল খাবেন ওই রকমই দিবেন। আমি সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু বাসায় বাচ্চারাও খাবে, ছোট বড় সবাই চেটে পুটে খাবে সেই আমের চাটনি। অনবরত নাড়তে হবে। যখন নাড়তে নাড়তে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, একদম চকলেট ব্রাউন কালার চলে আসবে এবং কড়াইয়ের গা থেকে লেগে উঠে আসতেছে আমের পিউরিটা, ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। দেখেন আস্তে আস্তে আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। খুব সহজে বানানো যায় আমের চাটনি। খুবই সুন্দর হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। আমার এটা প্রায় হয়ে গেছে। দেখেন গাইস, এরকম চাটনি হলে আর কিছু লাগে? কিছুই লাগে না। আঙ্গুল দিয়ে চেটে পড়তে খেতে ইচ্ছে করে না? অবশ্যই করে, আপনারাও খেয়ে দেখবেন, খুবই মজা হবে।
আমি এই পর্যায়ে নামিয়ে নিব। আমারটা হয়ে গেছে, দেখেন গাইস কত সুন্দর লোভনীয় স্মুথ হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ওখানে চলে যাবে। লাইক করবেন, শেয়ার করবেন। দেখেন কত সুন্দর স্মুথ হয়েছে, জিভে জল আসার মতো না চাটনিটা, খুবই মজাদার। মাশাআল্লাহ, ইয়াম্মি ইয়াম্মি। ছোট বড় সবারই পছন্দের আমের চাটনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।